This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা গণধর্ষণ কাজের প্রতিবাদে ফের পথে শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়ে বিজেপি যুব মোর্চার কসবা অভিযান এবং সেই বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন। সরাসরি সেদিকে নজর রাখুন। প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসব, সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ, মমতার জিহাদি বাহিনী, ভাইপো গ্যাং আটকে দেখাও। আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব। কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে। ঝাড়ু দেখান না একটু মায়েরা, ঝাড়ু দেখান। ঝাড়ু মেরে করো সাফ মমতার, মমতার ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ। আজকে 1000 ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার মিছিলে হেঁটেছে। আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। এই আন্দোলন গোটা রাস্তায় ভিজেছেন, আর এইটুকু ভিজলে কি আছে? এত বোনেরা কষ্ট করছে, অভয়ার কথা ভুলে গেলেন 1 বছর আগে? চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে। হাসখালি, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালী, কাটোয়া, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা, মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে। বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলুন? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। প্রত্যেক দিন রাস্তায় থাকবেন তো? রাস্তায় থাকবেন। আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব, আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি। আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বানসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন?
দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে, ভালো করে লড়তে হবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9 আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী চোর মমতা, চোর মমতা, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ ধর্ষকদের নেত্রীকে। 5টা বাজতে যায়, কোর্ট বলেছে 5টায় শেষ করতে। শেষ করছি, কিন্তু এটা শেষ নয়, শুরু। রাজি সবাই? লড়াই হবে, লড়াই হবে, জোর লড়াই হবে। মনোজ বার্মা কালকে 1 চড় খেয়েছিলেন হাইকোর্টে, আজকে এই মঞ্চটা করতে দেবে না। কোথায় কসবা রশি? কোথায়, কোথায়, কোথায় মমতার পুলিশ? আপনাকে বলি, আজকে 2 চড় খেয়েছেন, কালকে চড়টা মনোজ বার্মা নিজে খাবেন। আজকের 2টো চড় ভাইপোকে একটা আর পিসিকে একটা পাঠিয়ে দেবেন। জয় শ্রীরাম, জয় ভবানী, জয় শিবাজি, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় ভবানী। 2015 চিতপুরের শিক্ষক দম্পতি খুনে ফাঁসির সাজা, পরিচালককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা আদালত। 2015 সালের 15ই জুলাই নিজের বাড়িতে খুন হন দম্পতি প্রাণগোবিন্দ দাস ও রেণুকা দাস। সেই ঘটনায় গ্রেপ্তার হয় ওই বাড়ির পরিচালক সঞ্জয় সেন ওরফে বাপ্পা। পুলিশ সূত্রে দাবি করা হয় সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে স্বামী স্ত্রীকে খুন করেছিলেন পরিচালক। লোহার রড দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে খুন করেছিলেন। সেই ঘটনায় অভিযুক্ত পরিচালক সঞ্জয় সেনকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 2015 চিতপুরের শিক্ষক দম্পতি খুনে ফাঁসির সাজা, পরিচালককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা আদালত। 2015 সালের 15ই জুলাই নিজের বাড়িতে খুন হন দম্পতি প্রাণগোবিন্দ দাস ও রেণুকা দাস। সেই ঘটনায় গ্রেপ্তার হয় ওই বাড়ির পরিচালক সঞ্জয় সেন ওরফে বাপ্পা। এবার আরো একটা আপডেট দিই আপনাদেরকে। বারবার দেওয়াল ফেটে জমা জল মেট্রো ট্র্যাকে, বিপর্যস্ত হচ্ছে মেট্রো পরিষেবা। কারণ অনুসন্ধানে এবার তদন্ত কমিটি গড়ল মেট্রো। এই তদন্ত কমিটি কিভাবে কাজ করবে, কারা কারা রয়েছেন তদন্ত কমিটিতে, সমস্ত আপডেট নেব আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, গত 1 বছরের মধ্যে বলা চলে গত 2 মাসের মধ্যে দুবার ঘটনা ঘটেছে। কলকাতা শহরে জমা জল দেওয়াল ফেটে, অর্থাৎ পাতাল রেলের দেওয়াল ফেটে লাইনের ট্র্যাকে চলে আসছে এবং সোমবারও বিপর্যস্ত হয় গোটা মেট্রো পরিষেবা। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার একটি তদন্ত কমিটি গড়ে দিলেন কেন বারবার এই ঘটনা ঘটছে, এবং মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিককে এই কমিটিতে রাখা হয়েছে। আর সবকটি মেট্রো স্টেশন খতিয়ে দেখে, যেগুলো ভূগর্ভস্থ রয়েছে সেখানে খতিয়ে দেখে কি অবস্থা হয়ে রয়েছে, কোথাও কোথাও ফাটল রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট মেট্রো জেনারেল ম্যানেজার কাছে জমা করবেন। ইতিমধ্যে বেশ নজর রাখুন। ইউনূস জামানায় ফের বাংলাদেশে বিচারের নামে প্রহসন। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাস কারাদণ্ডের নির্দেশ। হাসিনার বাংলাদেশে ফেরা আটকাতে মরিয়া মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের জেরে গত বছর 5ই আগস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় হাসিনার কারাদণ্ড। একটি অডিও ক্লিপকে সামনে রেখে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই বিচারপতির নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে 6 মাস কারাদণ্ড দিল।